আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির বাজেটকে আমরা বাজেট পেশ করাকে আমরা ধন্যবাদ জানাই করছি। আজকে উপস্থিত আমাদের এই কৃষ্ণপুর মন্ডলের রাজ্য কমিটির সম্পাদক তথা জনলিডার রতন ঘোষ মহাশয় এবং উপস্থিত এই কৃষ্ণপুর মন্ডলের জনপ্রিয় প্রেসিডেন্ট ধনঞ্জয় দাস মহাশয়, সম্পাদক ওয়াথারাই মৌসুম এবং রাজকুমার সরকার, আমার মহিলা নেত্রী সবিতা এবং আমার কিষাণ মোর্চার সভাপতি এবং বিভিন্ন আমার ভোট প্রেসিডেন্ট, সবাইকে আজকের দিনে সবাইকে ধন্যবাদ। আমাদের রাজ্যের যে সম্পাদক বলে গেছেন, আপনারা শুনেছেন, মোদীজি আমাদের জন্য এবারে যে বাজেট, ভারতীয় অর্থনীতি বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে সবচেয়ে দ্রুত বর্ধনশীল। গত 10 বছরে মোদী সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, কাঠামোগত সংস্কার আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। এই সরকারের প্রথম 2 মেয়াদ হওয়ার রূপান্তরমূলক কাজ ভবিষ্যতে এগিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশক হিসেবে কাজ করছে। এই বাজেট প্রস্তাবিত উন্নয়নমূলক পদক্ষেপগুলো বিভিন্ন ক্ষেত্রে নিশ্চিত, বিশেষ করে গরিব, যুব, অন্নদাতা ও নারী, দরিদ্র, যুব সমাজ, কৃষক ও নারী শ্রেণীর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের মোদীজি, আপনারা চিন্তা করুন, গত 35 বছরে আমাদের জন্য কি করেছে? এই সিপিএম সরকার আমাদের জন্য কি করেছে? আমাদেরকে গরিব বানিয়েছে। আমাদের জন্য কিছু করে নেই, আমাদের জন্য বাজেটের মধ্যে কিছু দেয় নেই। ওরা যদি আমাদেরকে এই বাজেট যদি ভালো করে বাজেট করে, ত্রিপুরার রাজ্যের মানুষ যদি গরিব থেকে ধনী হয়ে যায়, তাদের পিছনে কেউ হাঁটার থাকবে না। তার জন্য এই 35 বছর আমাদেরকে শোষণ করেছে। রাস্তার ব্যবস্থা করে নেই, জলের ব্যবস্থা করে নেই, ঘরের ব্যবস্থা করে নেই, আপনারা সবাই জানেন। আজকে দেখুন, আমাদের মোদীজি আসার পরে বড় বড় রাস্তা, ন্যাশনাল হাইওয়ে হচ্ছে। ধর্মনগর থেকে আগরতলা, আমবাসা হয়ে আগরতলা, ধর্মনগর হয়ে কমলপুর হয়ে খোয়াই হয়ে আগরতলা, সেই খোয়াই হয়ে তিলেমর হয়ে এমপি হয়ে অমরপুর হয়ে শাহপুর, মনু হয়ে একদম আইজল, সবাই জানেন। আমরা 35 বছর কেন হয়নি? 35 বছর কেন হয়নি? ওরাও তো সরকার ছিল। আমাদের সরকার আসার পরে সবার জন্য চিন্তা করে। আজকে মোদীজি স্লোগান দিয়েছে সবকা সাথ সবকা বিকাশ। আপনারা সবাই জানেন, এই ফেব্রুয়ারি মাসের 15 তারিখ পর্যন্ত সবাই যারা ঘর পেয়ে পায়নি, তাদের লাস্ট ডিউটি করা হচ্ছে। এটাই তো উন্নয়ন। গরিবের জন্য, সবার জন্য ঘর, সবার জন্য অন্ন। আজকে 35 বছর তারা 1 কেজি চাল তারা ফ্রি দিচ্ছে না। আজকে মোদীজি সবার জন্য খাদ্যের ব্যবস্থা করেছে। আমাদের জনজাতিদের জন্য মোদীজি চিন্তা করে। আজকে মোদীজি আসার পরে 2014 আসার পরে আমাদের জনজাতিদের জন্য চিন্তা করে 35 বছরে 4টে স্কুল দিয়েছে আমাদের জনজাতিদের জন্য, এখনো স্কুল। আমাদের এই রাজ্যে 2018 সাল আসার পরে আমাদের 60 বছরে 17টা স্কুল আমরা পেয়েছি। 35 বছরে 4টে স্কুল, আর আমরা 60 বছরে 17টা স্কুল, নতুন স্কুল খুলেছি। এটাই তো উন্নয়ন, ওটাই তো ডেভেলপমেন্ট। সবার জন্য ঘর, সবার জন্য খাদ্য, সবার জন্য রাস্তা, সবার জন্য চিকিৎসা। মোদীজি সবার জন্য চিন্তা করে। এই সিপিএম নামক এবং কংগ্রেস সজ্জা হচ্ছে না। বিজেপি যারা ডেভেলপমেন্ট করছে, মানুষের জন্য কাজ করছে, ওদের সজ্জা হচ্ছে না। ওরা জীবনে আসতে পারবে না। কারণ মোদীজি যে প্রতিশ্রুতি দেয় না, এই কাজও করছে মোদীজি।
বাজেট আমাদের গরিবের জন্য বাজেট, উন্নয়নমুখী বাজেট। আয়কর যারা মধ্যবিত্ত, আয়কর 12 লক্ষ টাকা পর্যন্ত ছাড়। 12 লক্ষ টাকা পর্যন্ত যার আয় আছে, মাসে ইনকাম 1 লক্ষ টাকা, তারা আয়কর দিতে হবে না। আমাদের মসজিদি সবার জন্য চিন্তা করে, তাই আজকে আপনারা বিভ্রান্ত করছে। এই সিপিএম এবং কংগ্রেস এবং সিপিএম ওরা দেখে আরেকবার শুরু হয়ে গেছে আমাদের ত্রিপুরাকে বিশৃঙ্খলা বিভ্রান্ত করার জন্য। আপনারা সবাই সাবধান থাকবেন, চোখ কান খোলা রাখবেন। মাঠে ময়দানে আমরা মোকাবিলা করতে হবে। কে গরিব মানুষের জন্য কাজ করছে, কে গরিবের জন্য কথা বলছে? সিপিএম সন্ত্রাসী, সিপিএম তেলি চাঁদাবাজি। বিজেপি আসার পরে কোন লোক বলতে পারবে না চাঁদা দিতে হচ্ছে। যে কোনো শ্রমিক চাঁদা দিতে হয় নাই। রিক্সা শ্রমিক বলো, গাড়ি শ্রমিক বলো, কর্মচারী বলো, চাঁদাবাজি নেই। তার জন্য আজকে আমাদের এই বিজেপি সরকার, আমাদের 7 বছর এই সরকার, আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের রাজ্যের যেভাবে উন্নতি হচ্ছে, সবার জন্য উন্নতি হচ্ছে, তাই ওরা সহ্য হচ্ছে না। ওরা আজকে বেড়াচ্ছে, কংগ্রেস এবং সিপিএম আজকে তারা আরেকবার শুরু করছে বিভ্রান্ত করার জন্য, মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করার জন্য ওরা স্বপ্ন দেখছে। স্বপ্ন কোনদিন বাস্তবায়ন হবে না তাদের। আমাদের মোদীজির নেতৃত্বে, মানুষের নেতৃত্বে আমরা কাজ করছি, সবার জন্য কাজ করছি। আপনারা সবাই দেখছেন যে আমাদের রাজ্যের মধ্যে কোনদিন এইভাবে গতদিন একসঙ্গে 2800-এর উপরে চাকরি একসঙ্গে ছেড়ে দিয়েছে। এই কিছুদিনের মধ্যে আরো 6,500 স্পেশাল এক্সিকিউটিভ অফার ছাড়া হবে। আমরা এই কৃষ্ণপুর মধ্যেও 1-150 জন আমাদের যুবকরা এই চাকরিটা পাবে। পুলিশের চাকরি হবে, ফায়ার সার্ভিসের চাকরি হবে। তার জন্য আপনারা চোখ কান খোলা রাখবেন। সিপিএম এবং কংগ্রেস ওরা আরেকবার বিভ্রান্ত করার জন্য চেষ্টা করছে। আপনারা মাঠে ময়দানে নেমে তাদের সঙ্গে ফাইট করতে হবে, মোকাবেলা করতে হবে। ওদেরকে 1 ইঞ্চি জায়গা ছাড়া যাবে না। 35 বছর আমাদের রাজ্যের জন্য, এই দেশের জন্য, এই কৃষ্ণপুরের জন্য আমরা সিপিএম এবং কংগ্রেসকে 1 ফুটা মাটি আমরা ছাড়বো না, 1 ফুটা মাটি ছাড়বো না। ওরা যদি দেশের মধ্যে আরেকবার আছে আপনাকে বিভ্রান্ত করবে। আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যের মধ্যে আমাদের সরকার আসার পরে শান্তি বাতাবরণ বিরাজ করছে। মোদীজির নেতৃত্বে, মোদীজি আসার পরে আমাদের নর্থ ইস্টের মধ্যে যত উগ্রপন্থী ছিল তাদের সঙ্গে কথা বলে আজকে শান্তি প্রতিষ্ঠা করেছে এই নর্থ ইস্টের মধ্যে। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখছেন আজকে শান্তি বিরাজ করছে। ওরা চেষ্টা করছে আরেকবার, কংগ্রেস এবং সিপিএম চেষ্টা করছে আরেকবার এই শান্তি রাজ্যকে অশান্তি করার জন্য। তার জন্য আপনারা সবাই একসঙ্গে মাঠে ময়দানে 1 ফুটা আমরা ছাড়বো না ওদেরকে। আগামী দিন আমরা প্রস্তুত থাকবে। এই বাজেট আমাদের গরিব মেহনতি মানুষের জন্য ভালো বাজেট। সবার জন্য ঘর, সবার জন্য অন্ন, সবার জন্য রাস্তা, সবার জন্য পানীয় ব্যবস্থা, সবার জন্য চিকিৎসা ব্যবস্থা, সবার জন্য লেখাপড়ার ব্যবস্থা। এই বাজেট আমাদের ভালো বাজেট করেছে। তার জন্য আজকে মোদীজিকে ধন্যবাদ জানাই, সীতারামজিকে ধন্যবাদ জানাই এবং রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এই কথা বলে এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বিজেপি বিজেপি বিজেপি, নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী, জেপি
থ্যাংক ইউ নাম্বার